টুকরো টুকরো করে কেটে নিয়ে যাচ্ছে। সরকারি খাল জনগণের সম্পদ কিভাবে টুকরো টুকরো করে দলীয় নেতারা নিয়ে যায়, এটার প্রশ্ন আমার সরকারের কাছে রয়ে গেল, ইন্টারিমের কাছে রয়ে গেল। ইন্টারিমের কাছে আমি জবাব চাই। যেই সরকার, যেই ছাত্র জনতা সরকারকে ছাত্র জনতা বসাইছে, তারা ছাত্র জনতার নাকের ডোকার উপর দিয়ে দেশের মধ্যে এবং এক একটা অঞ্চলের মধ্যে যে অনিয়ম তৈরি করে দিচ্ছে এবং অব্যবস্থাপনা তৈরি করে দিচ্ছে প্রশাসনের মধ্যে, এইগুলো জবাব চাই আমরা। আমরা কেন কৃত্রিম বন্যার মধ্যে আবদ্ধ হয়ে থাকবো, যেখানে আমাদের লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনীর মানুষজন পিছায় নেই, মানুষজন আগায় আসছে, যেখানে প্রশাসনে আমরা বৃহদাংশে আমরা পার করে যাচ্ছি, আমাদের ওই অঞ্চলের মানুষগুলো, শিক্ষার্থীগুলো শিক্ষিত হচ্ছে, মানুষজন হচ্ছে, রেমিটেন্স দিচ্ছে, আমাদের ওইদিকে সবচেয়ে বেশি রেমিটেন্স হচ্ছে, সেখানে আমরা কেন এরকম অবহেলার শিকার হবো? আমি যখন ইউনো অফিসে প্রশ্ন করলাম যে ইউনো ম্যাডাম, আপনি হচ্ছে গিয়ে আপনার এলাকার, আপনার ইউনিয়নের খালগুলো সংস্কার কেন করছেন না, উনি বলছেন আজকে সংস্কার করলে পরের দিন তার সংস্কার থাকে না। এটা কি ধরনের সংস্কার, যেটা একদিনের মাথায় বন্ধ হয়ে যায়, একদিনের মাথায় সংস্কার নাই হয়ে যায়? সংস্কার কি হাওয়া হয়ে যাওয়ার জিনিস, না সংস্কার টেকসই উন্নয়নের একটা লক্ষ্যমাত্রা? আমার প্রশ্ন রইবে সেই প্রশাসনের কাছে, যেই আহ্বক প্রশাসন দিনের পর দিন রাজনৈতিক দলের পকেটের মধ্যে ঢুকে থাকে। আমি বুঝতে পারি না যে বন্যা প্রকৃতি নিয়ে আসে এবং প্রকৃতি ধুয়ে নিয়ে যায়, পলি মাটি দিয়ে যায়, আমরা সেই বন্যা থেকে উপকৃত হবো, কিন্তু এটা কি ধরনের বন্যা যে বন্যা দিনের পর দিন মানুষকে জলাবদ্ধ করে রাখবে, রোগে আক্রান্ত করে রাখবে, মানুষকে হচ্ছে ঘর বাড়ি নষ্ট করে দিবে। সেই পুনর্বাসনের জন্য যাবে আবার রাজনৈতিক নেতারা কয়দিন পরে ত্রাণ দেওয়ার জন্য, টিনের চালে টিন দেওয়ার জন্য। এই ছবি রাজনীতি আমরা আর মানি না। আমরা আমাদের